আজকে আমরা কোথায় যাচ্ছি অবশ্যই থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছেন, সেটা আর আপনাদের বলতে হবে না। আজ আমরা চলে যাচ্ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে, শরৎকুঠি। আজ আমরা দেখতে যাব শরৎকুঠি। অনেক দিনের ইচ্ছা ছিল, যাওয়া হয়নি, আজ যাব। আপনারা কি জানেন যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের হাওড়া জেলার দেওলটির প্রাণিত্যাস গ্রামে থাকতেন? কোনখানে, কিভাবে যাবেন, পুরো ডিটেলস এই ভিডিও দেখতে পাবেন। কারণ আমরা এখন বেরিয়েছি উলবেড়িয়া থেকে দেওলটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির দিকে। তো আমরা অলরেডি আমাদের উলবেড়িয়া ছেড়ে, কুলগাছি ছেড়ে, বাগনান মোজরাঙ্গা ব্রিজ হয়ে দেওলটির দিকে যাচ্ছি। যারা হাওড়া জেলার আশেপাশে থাকেন তারা তো রাস্তা অবশ্যই জানেন, বা যারা গিয়েছেন এই ভিডিও দেখছেন তাদের কাছে বাড়িতে যাওয়া খুব একটা বড় ব্যাপার না, তারা সহজেই যেতে পারবেন। আর যারা জানেন না কিভাবে জানবেন, আমার ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরে যাবেন। তো আরও কিছু রহস্যজনক বিষয় যেটা আমরা গিয়ে জানবো, যেটি আমি শুনেছিলাম যে ওনার দুটো স্ত্রী ছিল, সেটা গিয়ে জানবো ওখানে যারা গাইড আছে তাদের কাছ দিয়ে গিয়ে জানবো। আর ওনার বাড়ির পাশ থেকে আগে নদী বইতো, সেই নদীটা নামও জানবো। আমি নদীটা যত সম্ভব নামটা জানি, রূপনারায়ণ। তো নদীটা কোনখান থেকে বইতো, বা ওখানে উনি কত বছর ছিলেন, বা কোনখানে মারা গিয়েছিলেন, আর ওনার কুঠিটা কখন, কোন টাইমে, কোন সময়ে খোলে, সেইগুলো পুরো এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলবো বা আমিও জানবো। চলুন, এখন আমরা ঘোড়াঘাটা ছেড়ে দেওলটির দিকে চলে আসছি। আর কিছুটা গেলেই দেওলটি পৌঁছে যাব। থাকছে এরকম ভিডিও আপনাদের জন্য। অবশ্যই এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর পারলে একটি শেয়ার দিয়ে দেবেন। আপনাদের সাপোর্টেই এরকম মজাদার ও রহস্যময় ভিডিও আপনাদের কাছে দিতে পারবো। কিছু কবি নিয়ে, কিছু খাবার নিয়ে, মোটো ব্লগ, এরকম সব ধরনের ব্লগ আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো আপনারা সাপোর্ট করুন। যারা ফলো করেননি ফলো করে নিন, যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন। ভাইকে সাপোর্ট করুন। খুবই কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তো এরকম কষ্টের জন্য আপনাদের কাছ দিয়ে একটি লাইক চেয়ে নেব, সাবস্ক্রাইব চেয়ে নেব, পারলে শেয়ারটি করে দেবেন। তো আমরা অলরেডি দেওলটি থেকে পানিত্রাসের দিকে চলে যাচ্ছি। এটা পানিত্রাস যাওয়ার রাস্তা। পানিত্রাসের কিছুটা আগে একটা স্কুল পড়বে, স্কুলের কিছুটা আগে বাঁদিকে রাস্তা ধরে চলে যাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির দিকে। আর কিছুটা গেলেই আমরা আমাদের গন্তব্যস্থলে চলে যাব। আমাদের গন্তব্যস্থল আপনাদের আবারও বলি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, শরৎকুঠি। তো ওখানে উনি বসবাস করতেন। আপনারা জানেন, অবশ্যই শুনেছেন যে উনি উপন্যাস সম্রাট, আমাদেরকে অনেক উপন্যাস উপহার দিয়েছেন। সেটা কি অবশ্যই আপনাদের বলবো। সব কিছু না বলতে পারলেও ওনার বিখ্যাত উপন্যাসগুলো অবশ্যই আপনাদের বলবো। আরেকটি বিষয় আপনাদের বলে দিই, ওনার উদ্দেশ্যে এখানে একটি মেলা বসে। মেলায় প্রচুর মানুষের জমায়েত হয়, অনেক দূর থেকে লোক মেলা দেখতে আসে, অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। আপনারা অবশ্যই চলে আসবেন ওই মেলা দেখতে। তো আমরা চলে এসেছি, এবার বাঁদিকে বেঁকে যাব। এখান দিয়ে চলে যাব সোজা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে। আর কিছুটা গেলেই আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। গন্তব্যস্থলে পৌঁছানোর আগে বলে দিই, এই মেলার ফুল ডিটেলস কিভাবে আসবেন, কখন বসে, আমার আগের ব্লগে আছে। আগের ব্লগের লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো, অবশ্যই গিয়ে দেখে নেবেন শরৎ মেলা ব্লগ। চলুন যাওয়া যাক, গিয়ে দেখব ওনার বাড়ি। অনেক দিনের ইচ্ছা, গিয়ে দেখা যাক ওখানে আমরা কি অজানা তথ্য জানতে পারি, বা আমাদের কি জানা আছে বা কি জানা নেই। আমরা যতটা পড়েছি ততটা জেনেছি, পড়ার বাইরে অনেক কিছু রয়ে যায় যেগুলো জানতে হয়। তো আমরা জানতে হলে সেখানে গিয়ে জানতে হবে, তাই আমরা চলে এসেছি জানার জন্য। তো আমরা চলে এসেছি অলরেডি ফাইনালি আমাদের গন্তব্যস্থলে। এটা হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। এখান দিয়ে আমরা চলে যাব মেন দ্বারের দিকে। এটা হচ্ছে মেন গেট। মেন গেট দিয়ে আমরা প্রবেশ করব। মেন গেট দিয়ে আমি প্রবেশ করে যাচ্ছি ভেতরের দিকে চলে যাব, গিয়ে দেখব। চল। কি সুন্দর ভিউ দেখো, পুরনো যুগের বাড়ির মতো, টালির চালের বাড়ি, দোতলা বাড়ি। বাড়িটা দেখালাম, এবার আপনাদের ওনার মূর্তিটা দেখাই। মূর্তিটা গিয়ে দেখাবো, মূর্তিটার ব্যাপারে কিছু আপনাদের ডিটেলস বলবো। এটা হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তি বা স্ট্যাচু। এনাকে অবশ্যই সবাই চেনেন। এনারই নাম অনুসরণ করে আমাদের উলবেড়িয়া মেডিকেল কলেজ হয়েছে। উলবেড়িয়ার যে মহকুমা হসপিটাল, যেটি মেডিকেল কলেজ হয়েছে, এনারই নাম অনুসরণ করে মেডিকেল কলেজ করা হয়েছে।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ। এটা হলো ওনার বাসভবন। ওনার বাসভবনে আজ চলে এসেছি। ওনার বাসভবনে ওনার স্মৃতিস্মরণীয় আছে রাখা, সেটা দেখব। ওনার বাড়িতে আসার অনেক দিনের ইচ্ছা পূর্ণ হয়েছে, ভিডিও বানানোর, ওনার বাড়িতে আসার ও ডিটেলসে জানার। এবার একটু বাড়িটা দেখিয়ে দিই আপনাদের, এদিক দিয়ে ভিউ দেখিয়ে যে বাড়িতে কি কি রাখা আছে ওনার স্মৃতি, সেগুলো জানবো। কিছু অজানা তথ্য আমরাও জানবো, আপনাদেরও শোনাবো। চলুন শুনে নিই। এর পাশেই হচ্ছে একটি নদী আছে, এই নদীর পাশেই হচ্ছে এই বাসভবন। তো একটা ভাই আছে, সে পুরো ডিটেলসে বলবে, ভাইটা ডিটেলসে বলবে যে এখানে আর কি কি রাখা আছে ওনার। তো আসো ভেতরের দিকে যাই, গিয়ে ভাইটার দিয়ে জানবো। আমরা সামনের দিকে চলে এসেছি ভাইটার কাছে। ও অন্যজনদের বোঝাচ্ছে, তারপরে আমাদের বোঝাবে, জেনে নেব অজানা তথ্যগুলো। ফাইনালি এই প্রথমবার আমি এসেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে। অনেক দিন আসার ইচ্ছা ছিল, আসতে পারিনি। তো ফাইনালি আজকে এসে গেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে। ইনি হলেন একজন উপন্যাস সম্রাট বা উপন্যাস শিল্পী। এনার লেখা যে বিখ্যাত উপন্যাসগুলি, সেগুলি আপনাদের কাছে দেখাবো। ওনার লেখা বিখ্যাত উপন্যাসগুলি হলো পথের দাবি, পরিণতি, শ্রীকান্ত, গৃহদাহ, দত্তা। আর ওনার লেখা বিখ্যাত কবিতাগুলির মধ্যে একটি হলো মহেশ। এবার পুরো ডিটেলসে জেনে নেব। এনার হচ্ছে এটা বৈঠকখানা। এখানে কি কি আছে সব ডিটেলসে ভাই বলবে। এটা লেখার ঘর, এই যে চেয়ারটা রয়েছে, এই চেয়ারটায় বসতেন, ওই টেবিলে খাতা রাখতেন, সোজা জায়গাটা খুলে দিতেন। তখন বাদশা পাঁচিলটা ছিল, রূপনারায়ণ নদী ক্ষেত দিয়ে বইতো না। লাঠিটা লক্ষ্য রাখুন, একদম কোণে জুতো কাঁচের ভেতর সুতো দিয়ে বাঁধা রয়েছে 2 নম্বর র্যাকে। ওনার নিচে যে মৃত্যুসজ্জার ছবিটা রয়েছে, ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবী। বৈঠকখানার ডিটেলস জেনে এবার আমরা চলে এসেছি পাশের রুমে। ওইটা বৈঠকখানার ঘর, ওখানে বসে সব বিপ্লবীদের মিটিং হতো। ডান দিকে ঘড়ি চলছে, লক্ষ্য রাখুন 100 বছর আগেকার ঘড়ি, একদিন দম দিলে 7 দিন চলবে। আলমারিতে যে বইগুলো রয়েছে উনি পড়াশোনা করতেন। আর সোজা যে ছবিটা রয়েছে সাদা ফ্রেমের পাশে বাঁধানো ছবি, এটা নাতি-নাত বইয়ের ছবি। সামনে সোফা, উনি বসতেন, ওটা বেলজিয়াম কাচের আয়না। লক্ষ্য রাখুন চিকিৎসা, এখন বিনা পয়সা গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতে। চরকা রয়েছে, লক্ষ্য রাখুন হাওড়া জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, তখন জাতীয় কংগ্রেসের সিম্বল নিয়ে চরকা। ওই যে ইডি চেয়ারটা রয়েছে, বসে চিকিৎসা করতে। আর এই খাঁচাতে উনি ময়ূর পুষতেন, এখন ময়ূর রাখা নিষেধ, তাই ময়ূর রাখা হয় এই খাঁচাতে। ময়ূর পুষতেন উনি। ঠাকুর রয়েছে, লক্ষ্য রাখুন রাধাকৃষ্ণ ঠাকুর রয়েছে, শ্বেত পাথরের মূর্তি। আলমারিতে ওষুধ রয়েছে, লক্ষ্য রাখুন। এখানে একটি দালান আছে, ও দালানে একটি বড় বাড়ি, একটি ছোট বাড়ি আছে। এই দুটো কি সেটা ভাইটির কাছ থেকে ডিটেলসে জেনে নেব। সিঁড়ি উপরে দোতলায় চলে যাব। এই বাড়িটা দেখে মনে হয় একতলা, কিন্তু না, দোতলা। পুরনো যুগের বাড়ি, তাই এখনও টিকে আছে। দেখো এবার আমরা দোতলায় যাব। আমরা দোতলার উপরে এসে গেছি। এবার দোতলার উপরে যেই রুমগুলো আছে সেগুলো আপনাদের দেখাবো। এটা বন্ধ করে রেখেছে। এই ঘরগুলো সব আছে যেগুলো বন্ধ করে রেখেছে। পাশেই রূপনারায়ণ নদী দেখতেই পাচ্ছ ওদিকে। এই বাড়িটির ভিউটি দেখিয়ে তারপরে আপনাদের রূপনারায়ণ নদীটির কাছ থেকে একটু দেখাবো। মানে এই ছাদ থেকে দেখুন কত সুন্দর লাগছে। যখন এই পাঁচিলের গা দিয়ে বয়ে যেত রূপনারায়ণ নদী, ভাবুন তো কত সুন্দরই না লাগতো। তাই কবি জানালায় বসে বসে নদীর ধারে বসে আর উপন্যাস ও গল্প লিখতেন। উপন্যাস সম্রাটের বাড়ির এই উপর থেকে যে ভিউজটা কত সুন্দর লাগছে আপনাদের দেখাই। আমরা উপর থেকে নিচে নেমে এসেছি ভাইয়ের কাছে ফুল ডিটেলসে জানার জন্য। তো ভাই বললো আগে স্মৃতিসরণীটা আপনাদের দেখাতে, তাই স্মৃতিসরণী বা স্মৃতিসৌধ আপনাদের দেখাতে চলে এলাম। তো আগে এখানে যে স্মৃতিসৌধ আছে সেটা আপনাদের দেখাই। তার আগে একটু এখান দিয়ে বাড়ির ভিউটা দেখে দিলাম আপনাদের। তো চলুন স্মৃতিসৌধটা দেখে নিই। আমি ভেবেছিলাম হয়তো এখানে ওনার একলা স্মৃতিসৌধ আছে, না, আমি এসে দেখেই যে এখানে 3 জনের স্মৃতিসৌধ বা স্মৃতিসরণী রাখা আছে। এই স্মৃতিসরণী বা স্মৃতিসৌধগুলি কার একটু আমি দেখে নিই, তারপরে আপনাদের বলবো ডিটেলসে। এই 3টির মধ্যে একটি যে আমাদের
উপন্যাস সম্রাট শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আপনারা তো বুঝতেই পেরেছেন, আর দুটো কার সেটা দেখে নিয়ে আপনাদের বলি। এটা হলো ওনার স্মৃতিসরণী, বাড়ির পেছন দিকেই স্মৃতিসরণী আছে, আর এদিকে হচ্ছে দেখো স্মৃতিসরণীটা, আর ওটা হলো নদীর ধারে যাওয়া রাস্তা, যে নদীর কথা বললাম আপনাদের। তো এটা হচ্ছে স্মৃতিসরণী, ওটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাস সম্রাট, যিনি কবিতা উপন্যাস আমাদের অনেক উপন্যাস উপহার দিয়েছেন। আর এটা হচ্ছে স্বামী দেবানন্দ, আর এটা হচ্ছে হিরণময়ী দেবী। তো এটা হচ্ছে হিরণময়ী দেবী। তো যে ভাই এখানে গাইড করে, তো উনি আরও ডিটেলসে বলবে। তো এখান থেকে ভাইয়ের কাছে চলে যাব। যে বললাম যে পেছন দিকে যেটা ছিল বাড়ি মতো, ওটা ভাই বললো যে ওটা হচ্ছে ধানবাড়ি, ওর সাথে মন্দির আছে। তো এখান থেকে ভাইটার কাছে যাব, ভাই আরও ডিটেলসে বলবে, ভাই ওনার নামটা কি বলবে, সব কিছু বলবে ডিটেলসে। চলো ভাইটার কাছে যাই। ফাঁকা হয়ে গেছে, বন্ধ করারও টাইম হয়ে গেছে, আমরা ঠিক সময় এসেছি। দেখো ভিউটা খুব সুন্দর, গ্রামের যে পরিবেশ সেরকমই। বলেছিলাম যে এই ভাইটি এখানে আছে, ও পুরো ডিটেলসে বলবে। তো গিয়ে ভাইটির কাছে পুরো ডিটেলসে জেনে নেব। বলো। আমার নাম বৈকুতি, আমরা বংশ পরম্পরা ধরে এবারই দেখাশোনার দায়িত্বে রয়েছে। ওনার নাতি থাকেন কলকাতা পাসবায়, নাতির নাম জয় চট্টোপাধ্যায়। উনি আমার বাবার উপরে এবারই টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো 8537998629। যারা রূপনারায়ণ ধরে পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারেন। আর ওইটা যে আপনারা দেখলেন ওটা হচ্ছে স্মৃতিসৌধ। ওনাকে দাহ হচ্ছে কেওড়াতলাতে, সেই ছাইটা রাখা রয়েছে। ওখানে 3টে স্মৃতিসৌধ রয়েছে, 2 ভাই আর দ্বিতীয় পক্ষের স্ত্রী। হিরণময়ী দেবীকে ওখানে দেখো। ডক্টর শরৎচন্দ্র উনি হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। আর স্বামী বেদানন্দ হচ্ছে ওনার মেজ ভাই, নাম হচ্ছে প্রভাস চন্দ্র চট্টোপাধ্যায়। আর এবারই খোলার সময় হচ্ছে সকাল 10টা থেকে 12টা আর 4টে থেকে 6টা। এটা হচ্ছে গরমকালের টাইমিংটা, শীতকালের টাইমিংটা হচ্ছে 3:30 থেকে 5:30। আর পেছন দিকে যেটা আছে ওটা পেছন দিকে যেটা রয়েছে কালো মতো, ওটা ধানের গোলা। আর টালির চালের যে ঘরটা দেখলেন ওটা হচ্ছে ঠাকুর ঘর। ওই যে রাধাকৃষ্ণ মূর্তি আপনারা দেখলেন ওটা চিত্তরঞ্জন দাসের দেওয়া। সিয়ার দাস চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিলো ওনাকে দিয়ে গেছিলেন। সেই ঠাকুরটা আজও নিত্য পুজো হয়, চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর। ওই ঠাকুরটা আগে উনি ঘরে রেখে পুজো করতেন, ঠাকুরটাকে সরিয়ে এনে পুজো হয়। থ্যাংক ইউ। তো পুরো ডিটেলস দাদা বললো। তো আর কেউ যদি দাদার সঙ্গে যোগাযোগ করতে চাও তো অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে। তো চলুন এবার রূপনারায়ণ নদীর ধারে যাব, গিয়ে সেই ভিডিওটা করে আপনাদের দেখাবো। যেটা আপনাদের দেখাতে পারলাম না, যেটা না দেখানোর জন্য খুবই আমি দুঃখিত, যে ওনার বাড়ির ভেতরে ঢুকে বাড়ির জিনিসপত্রগুলো দেখানো। এখন দেখাতে দেয় না, তাই দেখাতে পারলাম না। আগে দেখাতে দিত, এখন বন্ধ রেখেছে কোনো কারণে, হয়তো জিনিসপত্র খারাপ না হয় সেই জন্য। খুব ভালো জিনিস করেছে। তো তবুও যারা ভিডিও বানায় তাদেরকে দেখতে দেওয়া খুবই দরকার, কারণ ভিডিওতে দিতাম আমরা, এতে অনেক মানুষ জানে যে আপনারা যে পাঁচিলটা দেখতে পেলেন, এই যে বাড়িটা, এখান দিয়ে আগে নদী বয়ে যেত। যে বৈঠকখানাটা দেখলেন, ওই বৈঠকখানাতে কবি বসে জানালার ধারে এই নদীর হাওয়া খেতেন ও কবিতা ও গল্প লিখতেন বা বসে থাকতেন। নদীরই চড়া পড়ে পড়ে অনেক ছোট হয়ে গেছে। দেখুন আমরা এখন চড়ার উপরেই আছি, এখন এটি অনেক মজবুতি হয়ে গেছে আর নদী ছোট হয়ে গেছে। আর এখানের এই নদীর ভিউজটা আপনাদের দেখায়, বা এখন নদীর ধারটা কত সুন্দর লাগছে। এখানে এখন পার্কের মতো হয়ে গেছে, সবাই বিকালে এসে বসে আড্ডা মারে, গল্প করে, বন্ধুদের নিয়ে, ফ্যামিলিকে নিয়ে, বান্ধবীদের নিয়ে। তো আপনাদের আসার অনুরোধ করবো, আপনারাও আসুন, এখানে ঘুরে যান। যারা শরৎকুটি দেখতে ইচ্ছুক তারা এসে দেখে যান। যারা রাস্তা জানতেন না অবশ্যই আমার ভিডিও দেখুন, রাস্তা জেনে যাবেন। বা যারা অজানা তথ্যগুলো আপনাদের কাছে ছিল, সেই সব অজানা তথ্যগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। তো অবশ্যই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এরকম মজাদার ভিডিও পেতে ভাইকে সাপোর্ট করতে থাকুন। তো আমরা আরেকটু ভেতরের দিকে গিয়ে ভিউটা দেখে দিই। আর একটা কথা যেটা ভাইটি আপনাদের বলতে বললো, যে এই যে মাঠ বা জলা, কবি এইগুলোকে ডিঙিয়ে ডিঙিয়ে যেতেন, সেটা আপনাদের বলতে বললো, আমি বলে দিলাম। নদীটা পুরো একদম, যেই বিল্ডিংটা আছে দেখলেন সাদা বিল্ডিং, দেখাতে দেখাতে এসছি, ওই বিল্ডিংয়ের গা দিয়ে বয়ে গেছিলো।
চর কত দূর পড়েছে আপনারা বুঝতেই পাচ্ছেন। তো আপনাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন। তো আজকের জন্য এখানেই, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওয়। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন।